আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কালকে একটু রান্নাবাড়া থেকে ছুটি ছিল, কারণ কালকে বোনের বাসায় গিয়েছিলাম। তো কালকে আর কোনো আমার রান্নাবাড়ার প্যারা ছিল না, নাস্তার প্যারা ছিল না, কত একটা শান্তির দিন গেল, তাই না? আজকে আবার যেই রান্না সেই কাজ। তো এই যে আমি আজকে লাউ চিংড়ি রান্না করব। তো লাউটা আমি কী করেছিলাম, ফার্স্টে কেটে নিয়েছি। আমি একটু মোটা মোটা করে লাউয়ের খোসাটা কেটেছি, কী জন্য ওইটা আবার কালকে ভাজি করে ফেলবো। আমার কাছে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি খুবই বেশি মজা লাগে। তো আর অন্যদিকে আমি রুই মাছ আর কি ভুনা করছি আলু দিয়ে, আর কি বেশি ঝোল ঝোলও রাখবো না, একটু বাটা মশলা দিয়ে করছি, তো একটু হালকা মাখা মাখা করলে ভালো লাগবে। তো মাছটা আমি ফার্স্টে ভেজে নিয়েছিলাম, আর মাছটা যেহেতু তাজা আর কি তাজা আনা হয়েছে, তো এটা আর কি স্বাভাবিক মজাই লাগে তাজা মাছ। তো লাস্টে যে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর অন্যদিকে আমার লাউটাও সিদ্ধ হয়ে গেছিলো। আর এই যে গ্যাস তো হালকা কম, তো ওই কম জালেই তো ফার্স্টে লাউটা একটু আর কি বেশি জালে করেছি, তারপর একটু কমিয়ে রেখেছি। তো এই যে লাউটা মোটামুটি ভালোই পানি উঠছে, একটু জিরা গুঁড়া দিয়ে কতক্ষণ এটাকে আমি চুলায় দিয়ে রাখবো। লাস্টে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। আর লাউটা যে অ্যাজ ইউজুয়াল আমি একটু বেশি করে রান্না করি, কী জন্য পরের দিন দেখা যায় আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি ওরা রুটি দিয়ে খায়, পরোটা দিয়ে খায়, ওদের কাছে খুব ভালো লাগে। আর লাউটা না আসলে অনেক বেশি মজা লাগছে আজকে। আর এই ধনিয়া পাতাটা এত সুন্দর ঘ্রাণ ছিল, একদম দেশি ধনিয়া পাতা, তো ধনিয়া পাতা দেওয়াতে আরও বেশি আর কি ভালো লাগছে। আর মাংস আমি মেরিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ সব মশলা দিয়ে, আর পেঁয়াজটা হালকা ভাজা করে আমি এই যে বসিয়ে দিয়েছি। তো এটা হতে তো একটু সময় লাগবে, তো সবার শেষেই বসালাম, থাক আগে ওগুলো করে নিই, কারণ একটু চুলায় জালটা আসছে বেশি করে, তারপরে আর কি এটা রান্না করেছি। এই যে আমার এটা অলমোস্ট কষানো হয়ে যাচ্ছে, একটু ভালো মতো একটু কষিয়ে তারপরে আমি আবার একটু ঝোলের পানি দিয়ে দিব। তো এটা কষাতে কষাতে আমি আবার টুকটাক যে এক্সট্রা আমার কাজ ছিল সেগুলো সব সারলাম। আর গরুর মাংসতে চুলায় বসায় রাখলেই হয়ে যায়, অত প্যারা লাগে না, কিছুক্ষণ পর নাড়া দিলে হয়ে যায়। তো এই যে আমার আর কি সুন্দর মতন করে এটা আর কি কষানো হয়ে গেছে, এই যে তেল উঠে গেছে, এরপর আবার হালকা একটু পানি দিয়ে আমি অল্প একটু ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো এই যে এইটা যখন আর কি আমার হয়ে যাবে, লাস্টে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এই যে আমার মাংসটা হয়ে গেছে, গরম মশলা গুঁড়া দিয়ে দিলে ব্যাস আমার হয়ে যাবে। আর এভাবে করে রান্না করলে কি ভালোই লাগে, একদম সিম্পল, এটা কোনো আর কি স্পেশাল কোনো না, নর্মাল সিম্পল গরুর মাংসের যে হালকা মাখা মাখা যে ঝোলটা থাকে সেটা। তো এই যে আমি লাউ চিংড়ি দিয়ে ভাত খেলাম, এত মজা লাগছে, আর বোম্বাই মরিচ দিয়ে খেতে তো আরও মজা লাগছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে।